তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওমর ভাইয়ের সাথে দেখা হলো। ওমর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। রমজান মাসে এত দূর থেকে আসছেন, আসছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক নিউ ভিডিও। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে নন্দন পার্ক, ইউটিউবার ওমর ভাইয়ের সাথে দেখা করতে। তো আমি আছি মৌচাক, আর মৌচাক থেকে মাত্র আধা ঘন্টা সময় লাগবে যাইতে। মৌচাক থেকে অমরন ফায়ারের বাসা হচ্ছে মাত্র 8 কিলো, আর যাইতে সময় লাগবে 30 মিনিটের মতো। আমাকে প্রথমে মৌচাক থেকে যেতে হবে চান্দারা, চান্দারা থেকে যেতে হবে বারুইপাড়া, যার ভাড়া পড়বে 40 টাকা। তো চলুন আমরা রাস্তা ভিউ দেখতে দেখতে অমর ভাইয়ের বাসা পর্যন্ত চলে যাই। এই মুহূর্তে আছি আমি চান্দারা ফ্লাইওভারের উপর, আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি বারুইপাড়া পর্যন্ত গেছে। আর এখান থেকে বারুইপাড়া ভাড়া হচ্ছে নন্দন পার্ক 10 টাকা। ওই নন্দন পার্ক থেকে অমরন ফায়ারের বাড়ি একদম কাছেই। তো আমরা গিয়ে অমরন ফায়ারের সাথে দেখা করে তারপর আপনাদের দেখাবো। গাইস, চান্দারা থেকে যে কোনো অর্ডারওয়ালাকে বলবেন যে আমরা নন্দন পার্ক যাবো, তাহলে আপনাদের এই নন্দন পার্কের সামনে নামাই দিবে। আর ওই পাশে হচ্ছে গোলগড়, যেখানে অমর ভাইরা ভিডিও করে। আমরা এখন ওইখানে যাব। ওই যে বাইক গেট আছে, ওই রাস্তা দিয়ে আমাদের এখন পার হইতে হবে। গাইস, রাস্তার পাশে বন পাবেন আর বনের ভিতরে ঢুকে যাবেন। আর এটাই সেই গোলগড় যেখান থেকে অমর ভাই কিন্তু ভিডিও করে আর এখানে এসে বসে থাকে। বাট আসলাম, এখন অমর ভাই বাসায় আছে কিনা জানি না। এখন বাসায় থাকলে দেখা হবে, আর যদি বাসায় না থাকে তাহলে দেখা হবে না। গাইস, এই জায়গাটা দেখো, চেনা চেনা লাগছে না? সাধারণত অমর ভাই এই যে বড়ইপাড়া যে জাতীয় উদ্যান আছে এই জায়গাগুলোতেই শুটিং করে, ভিডিওর জন্য শুট করে। তোমরা হয়তো অনেকেই বা আপনারা হয়তো অনেকেই দেখছেন যে ওনার ভিডিওতে এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড এগুলা দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত ওরা ভিডিও বানায়। তো উনি বেশিরভাগ ট্যুরে থাকে, আপনার বাসায় থাকে না। গাইস, আমি আসছি যে গোলগড়ের সামনে। সাধারণত অমর ভাইয়ের টিম মেম্বারটা এখানে বসে আড্ডা দেয়, কিন্তু আজকে এখানে নাই। আমি ওদের বাসা পর্যন্ত গেছিলাম, বাট বাসায় গিয়ে ভিডিও করি নাই, কারণ একজনের প্রাইভেসি নষ্ট করা উচিত না। এখন দেখতেছি যে আরেক জায়গায় যাবো, যদি এখানে পাই তাহলে হইলো, আর যদি না পাই তাহলে এখান থেকে বিদায় নেওয়ার। তো গাইস, ফাইনালি অমর ভাইয়ের পাই নাই, বাট সাজেদ ভাইয়ের সাথে দেখা হয়েছে। কেমন আছেন সাজেদ ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ভালো। জামালপুর থেকে আসছে, মানে অনেক কষ্ট করে বুঝলে গেলাম। রমজান মাসে এত দূর থেকে আসছেন, আসছেন, ধন্যবাদ। মানে মোড়টা আমার বাইরের বাসা, তো বললাম যে আপনাদের এলাকাতে একটু বেড়ে যায়। তাহলে ঠিক আছে, সরাসরি ওইখান থেকে আসলে হ্যাঁ, কষ্ট হয়ে যায়। এটা অনেক আমি কষ্ট। মোচাক ছিলাম, ওইখান থেকে কাজীপুর সাবাদবাগে গেছিলাম, আজকে আপনার এইটা বললে ঠিক আছে। ঠিক আছে, আমি ট্রাভেলার, এই জন্য আপনার সাথে মৌচাক থেকে আসছেন তাহলে ঠিক আছে। কারণ রমজান মাস থেকে এত দূর থেকে আসলে এটা যে কেউ শুনলে একটু অন্যরকম দেখা যায়। কারণ ভাই, রমজান আপনার তো মাস- অনেক ফলোয়ার, আমি ইউটিউবের মতো একটু না না, আমার কোনো ফলোয়ার নাই, সব ভালোবাসার ভাই ব্রাদার। এই তো সমস্যা নাই, কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে। অমর ভাই কি আসবে এখানে? এখানে আমরা সবাই আসি, আর একটু পরেই আসবো, সমস্যা নেই। ধন্যবাদ। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অমর ভাইয়ের সাথে দেখা হলো। অমর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। আপনার তো অনেক ভালোবাসা মানুষ, সবাই একটু বললেন না আমাদের সব ক্ষেত্রে দিকে। আসলে সাবস্ক্রাইবারটা গঠন হয় তোমার কন্টেন্ট দিয়ে। মানুষের যদি ভালো আমি লাগে, আসলে আসলে আমার বলার কোনো প্রয়োজন পড়বে না। যেমন আমাদেরটা কখনো কেউ বইলা দেয় না। তারপরেও যদি ভাই ভিডিও ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে জানালে। কারণ এটা আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট, এটা হলো একজন ক্রিয়েটরের অনুপ্রেরণা। ধন্যবাদ ভাইয়া। আল্লাহ হাফেজ। ঠিক আছে। দোকানে বসে থাকার পর ওমর ভাইয়ের সাথে দেখা হলো, এবং ওমর ভাই আমার বলছিল যে তুমি একটু দোকানে বসো, আমি আসতেছি, বাসায় একটু কাজ করে তারপর দেখা করলাম। এখন বাসায় ফিরে যাচ্ছি, এবং বাসায় যে আমার ইফতারটা করতে হবো। তো ততক্ষণে সবাই ভালো থাকো। ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।